এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, পশ্চিমবঙ্গের বকেয়া নিয়ে শুভেন্দু অধিকারীর পদক্ষেপে নতুন বছরের সুখবরের আশায় পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীরা। এবার কেন্দ্র সরকারি কর্মী এবং রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মধ্যে বিস্তর ফারাক রয়েছে। তো রাজ্য সরকারি কর্মচারী এবং কেন্দ্র সরকারি কর্মীদের ডিএর যে মধ্যে বিস্তর পার্থক্য রয়েছে। রাজ্য সরকার তার কর্মীদের ষষ্ঠ পে কমিশন হারে ডিএ দিয়ে থাকে এবং ষষ্ঠ পে কমিশন হারে ডিএ দিয়ে থাকে। অপরদিকে কেন্দ্র সরকারি কর্মীরা বর্তমানে সপ্তম পে কমিশন হারে ডিএ পায়। রাজ্য সরকারি কর্মীরা সরকারের বিরুদ্ধে দাবি জানিয়েছে যে 39% হারে তাদের ডিএ দিতে হবে, কিন্তু সরকার তাদের এই দাবি খারিজ করে দিয়েছে। এবার এই সংগ্রামী মানুষদের পাশে এসে দাঁড়িয়েছে বিজেপির কর্মীরা। বিরোধী নেতা শুভেন্দু অধিকারীর কথায় খুশি রাজ্য সরকারি কর্মীরা। কেন্দ্র সরকারি কর্মীরা 46% হারে ডিএ পাচ্ছে, অপরদিকে রাজ্য সরকারি কর্মীরা কিন্তু ডিএ পাচ্ছে মাত্র 6% হারে। রাজ্য সরকারি কর্মচারীদের দাবি মান্যতা দিয়ে হাইকোর্ট রায় দেয় যে 39% হারে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ দিতে হবে এবং হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে মামলা করে। আগামী 3 নভেম্বর এই মামলার শুনানি আসতে চলেছে এবং রাজ্য সরকারি কর্মীরা যে মনে করেছে যে সুপ্রিম কোর্টে যদি রাজ্য সরকারের দায়ের করা এসএলপিকে খারিজ করে দেয় তাহলে কিন্তু ওই মামলাটি হাইকোর্টে ফিরে আসবে, আর হাইকোর্টে মামলা ফিরে আসলে রাজ্য সরকারি কর্মীদের রাজ্য সরকার 39% হারে ডিএ দিতে বাধ্য। ডিএর দাবি আদায়ে বিজেপি সরকারি কর্মচারী পরিষদ রাজ্য সরকারি কর্মীদের পাশে দাঁড়িয়ে সুপ্রিম কোর্টে লড়াই করবে, এই বিষয়টি কার্যত পরিষ্কার করে দিয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন, ডিএ নিয়ে যে আন্দোলন সংগ্রামী যৌথ মঞ্চ করছে সেখানে আমাকে ডাকা হয়েছিল, আমি যেতে পারিনি এবং আমাদের যে তরফে রুদ্রনীল ঘোষ গিয়েছিলেন। তবে রাজ্য সরকারি কর্মচারীদের যে ডিএ নিয়ে যে আন্দোলন সংগ্রামী যৌথ মঞ্চ করছে সেখানে কিন্তু আমাকে ডাকা হয়েছিল, এটা কিন্তু শুভেন্দু অধিকারীর বক্তব্য। আমি যেতে পারিনি, তার বদলে এবং আমাদের তরফে রুদ্রনীল ঘোষ গিয়েছিলেন এবং শুভেন্দু অধিকারীর বক্তব্যে তারা মাঠে ময়দানে লড়ছেন। একইভাবে আমাদের যে সরকারি কর্মচারী পরিষদ ও সুপ্রিম কোর্টে লড়ছে। আমাদের পক্ষ থেকে 2জন সিনিয়র আইনজীবী সেদিন থাকবেন সুপ্রিম কোর্টে, যাতে ডিএ মামলা শুনানি নিষ্পত্তি হয়। রাজ্য সরকার বারবার সিনিয়র আইনজীবীদের দাঁড় করিয়ে শুনানির তারিখ পিছিয়ে নিয়ে যাচ্ছেন। সেটা নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই, কারণ সেটা সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত। যদিও এই সিদ্ধান্ত ডিএ মামলা পরবর্তী শুনানি ফেব্রুয়ারি পর্যন্ত পিছিয়েছে, আর এর ঘোষণার মধ্যে আবার নতুন বছরে রাজ্য সরকারি কর্মীদের জন্য ডিএ ঘোষণা হয় কিনা সেই অপেক্ষাতেই কিন্তু রয়েছেন প্রায় 10 লাখ সরকারি কর্মচারীরা। এবং এর পাশাপাশি রাজ্য সরকারি কর্মচারীদের এবং কর্মচারী পরিষদের সভাপতি দেবাশিস শীল বলেছেন, সরকারি কর্মচারী পরিষদের আইনজীবী হিসাবে বরাবর লড়ছেন কলকাতা হাইকোর্টের আইনজীবী গুড্ডু সিং। আবার অ্যাডভোকেট অন রেকর্ড উদ্যম মুখোপাধ্যায় তারা তো থাকবেনই এবং তাদের সঙ্গে এই মামলার শুনানিতে যুক্ত হচ্ছেন বিশিষ্ট আইনজীবী বাসুরি স্বরাজ। এছাড়া আরও 2 আইনজীবী থাকছেন, তবে তারা কারা সেটা এখনই কিন্তু জানাচ্ছি না, সেদিনই হয়তো জানতে পারবেন। তবে আইনি প্রক্রিয়া যে এখনই শেষ হচ্ছে না সে কথা সকলেই জানা। এর আগে সেই কারণে পশ্চিমবঙ্গের বকেয়া ডিএ নিয়ে কেন্দ্রের হস্তক্ষেপ দাবি করেছে শুভেন্দু বাবু। যদিও কেন্দ্র সরকার রাজ্যের বকেয়া ডিএ নিয়ে সরাসরি রাজ্যকে চাপ সৃষ্টি করতে পারে না, সে কথা কিন্তু সকলেরই জানা। তবে আসন্ন লোকসভা নির্বাচন ও নতুন বছরে যে কথা মাথায় রেখে ন্যূনতম 3 থেকে 5% ডিএ ঘোষণা হতেই পারে, এমনটা ডিএ নিউজ এবং ডিএ নিয়ে আশাবাদী সরকারি কর্মচারী রাজ্য সরকারি কর্মচারীরা কিন্তু একাংশ মনে করেছেন।